হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আগের ভিডিওতে আমরা স্ট্রাকচারাল বা গঠনগত আইসোমেরিজম সম্পর্কে পড়েছি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। তো স্টিরিও আইসোমেরিজম অ্যাকচুয়ালি দু প্রকার, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল এবং অপরটা হচ্ছে অপটিক্যাল। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম মানে হচ্ছে জ্যামিতিক সমবায়বতা, জ্যামিতিক সমাবয়বতা। আর অপটিক্যাল আইসোমেরিজম মানে হচ্ছে আলোকীয় সমাবয়বতা। তো আজকের ভিডিওটা মেনলি আমাদের জ্যামিতিক সমাবয়বতার ওপরে হবে এবং পরের ভিডিওতে আমরা অপটিক্যাল আইসোমেরিজম সম্পর্কে ডিসকাস করব। তো জ্যামিতিক সমবায়বতা মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ই এটা কোনো একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমাদের আইসোমেরিজমটা ড্র করতে হবে বা আইসোমেরিজমটা দেখাতে হবে। তো মেনলি এখানে দু ধরনের আমরা জ্যামিতিক সমবায়বতা দেখব। কখনো কখনো দেখব সিস, কখনো কখনো দেখব ট্রান্স, কখনো কখনো একটু অন্যরকমও দেখব, সেটা আমরা এক্সাম্পলের সাপেক্ষে। তো মেনলি আমরা দেখব সিস এবং ট্রান্স। তাহলে সিস কখন হবে? যখন দুটো একই লিগেন্ড, সাপোজ দুটোই হচ্ছে এ লিগেন্ড, এরা যখন পাশাপাশি থাকবে তখন সেটাকে আমরা বলবো সিস। আর লিগেন্ডগুলো যখন কোণাকুনি থাকবে তখন বা বিপরীত দিকে থাকবে সেটাকে আমরা বলবো ট্রান্স। তো জ্যামিতিক সমবায়বতা প্রথমেই আমরা যে ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে বের করব সেটা হচ্ছে প্রথমত ফোর কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস। ফোর কোঅর্ডিনেটেড কম্পাউন্ডসের ক্ষেত্রে প্রথমে আমরা জ্যামিতিক সমবায়বতা বের করব, তারপর আমরা বের করব সিক্স কোঅর্ডিনেটেড কম্পাউন্ডসের ক্ষেত্রে। তো ফোর কোঅর্ডিনেটেড কম্পাউন্ড আর কিছুই নয়, যখন কোনো একটা মেটালের সাথে চারটে লিগেন্ড যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি ফোর কোঅর্ডিনেটেড, অর্থাৎ কোঅর্ডিনেট নাম্বার তখন হয় তার 4। আর যখন কোনো একটা মেটালের সাথে 6টা লিগেন্ড যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি সিক্স কোঅর্ডিনেটেড কম্পাউন্ড। তো এবার আমরা হেডিং করব যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ফর ফোর কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা হেডিং করলাম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ফর ফোর কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস। তাহলে ফোর কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস মানে হচ্ছে কোনো একটা মেটালের চারিদিকে কতগুলো লিগেন্ড থাকবে? 4টে। এবারে এর স্ট্রাকচার হচ্ছে দু প্রকার। প্রথমটা হতে পারে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল স্ট্রাকচার সম্পর্কে আমরা অলরেডি ক্লাস 11-এ জেনেছি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। এবং দ্বিতীয়টা হতে পারে স্কোয়ার প্ল্যানার। এই দুটো স্ট্রাকচারই আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাতে আমরা ক্লাস 11-এ পড়েছি। তো যখন কোনো একটা টেট্রাহেড্রাল কম্পাউন্ড গঠন হয় তখন আমরা জানি যে 4টে যে লিগেন্ড থাকে সেই লিগেন্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, লিগেন্ড মেটাল লিগেন্ড, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় প্রত্যেকটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। এটা আমাদের কাছে ক্লিয়ার। এখানে এই যে নিচের লিগেন্ড তিনটে রয়েছে, এই নিচের তিনটে লিগেন্ড একই অ্যাঙ্গেলে থাকে না, এগুলো অ্যাকচুয়ালি এরকম আকারে থাকে, অর্থাৎ একটা লিগেন্ড কিন্তু বেরিয়ে থাকে। এই তিনটে লিগেন্ড একই প্লেনে থাকে না, একটা অ্যাবাভ দ্য প্লেন থাকে এবং এরকমভাবে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি থাকে। ঠিক আছে, পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে? বেশ। তো এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় কত ডিগ্রি করে? 109 ডিগ্রি 28 মিনিট করে। তাহলে পরে এখানে লিগেন্ডগুলো যদি চারটেই একই রকম হয় তখন তৈরি হবে MA4। যদি তিনটে লিগেন্ড একরকম হয়, একটা লিগেন্ড আলাদা হয়, তখন আমরা সেটাকে লিখতে পারি MA3B। যদি আমাদের দুটো একই রকম হয়, দুটো আলাদা হয়, তখন সেটাকে আমরা লিখব MA2B2। আবার আমাদের এরকম একটা দাঁড়াতে পারে MA2BC এবং আমাদের আলটিমেটলি দাঁড়াতে পারে MABCD। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত কোঅর্ডিনেট কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেই লিগেন্ড যেমনই হোক না কেন, আমাদের প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার অ্যাঙ্গেল কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এই লিগেন্ডের সাথে এই লিগেন্ড 109 ডিগ্রি 28 মিনিট, এর সাথে এটা, এর সাথে এটা, প্রত্যেকটার সাথে একে অপরের অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার জন্য এদের অ্যাকচুয়ালি কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যায় না। কাদের ক্ষেত্রে? টেট্রাহেড্রাল কম্পাউন্ডসগুলোর ক্ষেত্রে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে টেট্রাহেড্রাল কম্পাউন্ডে মেটালের চারিদিকে যে 4টে লিগেন্ড থাকে সেই 4টে লিগেন্ডের যে কোনোটার সাথে যে কোনোটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে তাদের ভেতরে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। এবং তার ফলে কি হবে? তার ফলে আমাদের দেখা যাবে যে এখানে আমাদের লিগেন্ড আমরা যাই নিই না কেন, যেখানে যেটাই খুশি বসাই না কেন, 4টে আলাদা আলাদা হলেও সেক্ষেত্রে আমাদের কোনো রকম আইসোমেরিজম দেখা যাবে না। বোঝা গেছে? বেশ।
এবার আমরা আসবো স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে। দেখো আস্তে আস্তে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্কোয়ার প্ল্যানের স্ট্রাকচারটা হয় ঠিক এরকম, অর্থাৎ মাঝে এম এবং এইগুলো চারদিকে চারটে থাকে, একই প্লেনে থাকে, সেই জন্য এটাকে বলা হয় প্ল্যানার। আর এটা বর্গাকারের মতো দেখতে হয়, সেই জন্য এটাকে বলা হয় স্কোয়ার। ঠিক আছে, এবারে চারটে লিগেন্ড এখানে এরকমভাবে অবস্থান করে। ঠিক আছে, এতটা অবধি ক্লিয়ার। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানেও এই পাশাপাশি দুটো লিগেন্ডের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। এটা আমাদের কাছে না বোঝার কিছু নেই, কারণ টোটালটা 360, তাহলে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে। কিন্তু বলো তো এই বিপরীত লিগেন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত? বিপরীত লিগেন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের টেট্রাহেড্রালের ক্ষেত্রে যেমন বিপরীত লিগেন্ড পাশাপাশি লিগেন্ড সবার মধ্যে অ্যাঙ্গেল ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এখানে কিন্তু দুরকম অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, যে পাশাপাশি দুটো লিগেন্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেও কণাকণি দুটো বা বিপরীত দুটো লিগেন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ স্কোয়ার প্লেনার কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কেমনভাবে দেখা যাবে, সেটা আমরা এবার একটু এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তাহলে প্রথম যে টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে MA2B2। মানে দেখো টোটাল চারটে লিগেন্ড আমাদের রাখতে হবে, দুটো এ নিয়েছি দুটো বি নিয়েছি, অর্থাৎ দুটো এক ধরনের লিগেন্ড আর দুটো আরেক রকমের লিগেন্ড। ক্লিয়ার ব্যাপারটা তো অবধি? বেশ, তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি এরকমভাবে। প্রথমে এ বি দিয়েই দিই। ধরো এরকম স্ট্রাকচারটা নিয়েছি, যেখানে দুটো এ পাশাপাশি দুটো বি পাশাপাশি। খুব ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। ঠিক আছে, দুটো এ আমরা পাশাপাশি রেখেছি, দুটো বিকে আমরা পাশাপাশি রেখেছি। আমরা একটা কি বললাম, যে একই ধরনের লিগেন্ডগুলো যদি পাশাপাশি থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো সিস। তাহলে এটা কি ধরনের আইসোমার? সিস আইসোমার। ঠিক আছে, বেশ, এইটারই আরেকটা আইসোমার পাওয়া যাবে যদি আমরা লিগেন্ডগুলোর পজিশন চেঞ্জ করে দিই, অর্থাৎ একই ধরনের লিগেন্ডগুলোকে যদি আমরা কণাকুনি রাখি, তাহলে আমাদের পাওয়া যাবে ট্রান্স। আশা করি ক্লাস 11 থেকে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আছে। অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা এই ধরনের আইসোমেরিজম তোমরা পড়েছো, ব্যাপারটা খুব একটা কঠিন লাগার কথা নয়। ঠিক আছে, বেশ, তাহলে একটা হলো সিস, এটা হলো ট্রান্স। এখানে দুটো লিগেন্ড পাশাপাশি, এখানে একই ধরনের লিগেন্ডগুলো চলে গেছে কণাকুনি। তাহলে এখানে কটা আইসোমার দেখতে পেলাম আমরা? এখানে আমাদের দুটো আইসোমার দেখা গেল, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। এবার আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা পিটি NH3 Cl2। ঠিক আছে, তোমরা স্ট্রাকচারটা নিজেরা বাড়িতে এঁকে নেবে। তাহলে মাঝে প্লাটিনাম হবে, দুটো NH3 একবার পাশাপাশি রাখবো, দুটো Cl পাশাপাশি। পরেরটাতে হবে NH3গুলো কণাকুনি, Clগুলো কণাকুনি। বেশ, তাহলে আমরা MA2B2 টাইপের আইসোমেরিজম যে হবে সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমাদের যে এক্সাম্পল বা যে টাইপের এক্সাম্পল সেটা হচ্ছে MA2BC। ঠিক আছে, সাপোজ মনে করো আমরা MA2BC টাইপের এক্সাম্পল দেবো। অর্থাৎ এখানে কি হবে, একই ধরনের লিগেন্ড দুটো থাকবে আর দুটো আলাদা আলাদা আরও লিগেন্ড আমাদের যুক্ত থাকবে। তাহলে এই ধরনের লিগেন্ডের আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, যে প্লাটিনাম নিলাম, নেওয়ার পরে NH3 যেমন নিয়েছিলাম তেমন রাখলাম। এবার দুটো ক্লোরিন ছিল, দুটো ক্লোরিনের পরিবর্তে আমরা চেঞ্জ করে একটা ক্লোরিন নিলাম, একটা NO2 নিলাম। তাহলে আমাদের হয়ে গেল A2BC। এবার আমরা স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করব। এখানেও সে একই নিয়ম। দেখো MA2BC, দুটো এ যদি পাশাপাশি থাকে তাহলে আমরা সেটাকে বলবো সিস। ক্লিয়ার ব্যাপারটা? কারণ এখানে বি আর সি দিয়ে আমরা বিচার করতে পারবো না, আমাদেরকে এখানে কিন্তু সিস ট্রান্সের বিচারটা আমাদেরকে শুধুমাত্র এর রেসপেক্টে করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে বি আর সি আলাদা আলাদা লিগেন্ড, তাহলে বি আর সিকে আমরা এখানে ধরবো না, শুধুমাত্র এর সাপেক্ষে আমরা সিস ট্রান্স বিচার করব। অর্থাৎ যখন দুটো এ পাশাপাশি থাকবে তখন সেটাকে আমরা বলবো সিস। আর ঠিক পরের স্টেপে যদি আরেকটা আইসোমার আমরা এমন নিই যে দুটো এ এখন চলে গেছে কণাকুনি, ঠিক আছে, কণাকুনি যদি চলে যায় তখন সেটাকে আমরা বলবো ট্রান্স। এখানে বি রাখলাম, এখানে সি রাখলাম, অর্থাৎ এই এ আর সি নিজেদের মধ্যে এখানে ইন্টারচেঞ্জ করেছে। করার ফলে কি হয়েছে, এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা কি বলো? ট্রান্স। কেন ট্রান্স হলো? কারণ এখানে
একই মৌল অর্থাৎ এ যেটা সেগুলো একবার পাশাপাশি আছে আর এখানে একবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে বা কোণাকুনি চলে গেছে বা বিপরীত দিকে চলে গেছে, সেই জন্য এটাকে আমরা বলবো ট্রান্স। তাহলে এখানে NH3Cl NO2 এক্সাম্পলগুলো বসিয়ে তোমরা নিজেরা বাড়িতে করে নাও। নেক্সট টাইপ বা 3 নম্বর টাইপের আমাদের যে এক্সাম্পলটা হবে, আচ্ছা এখানে তাহলে দুটো আইসোমার দেখা গেল। নেক্সট হচ্ছে MABCD, ঠিক আছে। MABCD মানে এখানে কিন্তু চারটেই আলাদা আলাদা লিগেন্ড থাকবে, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই আগের, তাহলে পুরো ব্যাপারটা সুবিধা হবে। যেমন মনে করো রাখলাম প্লাটিনাম, তার ব্যাকেটের ভেতরে এখানে নিলাম PY অর্থাৎ পিরিডিন, NH3BrCl। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে চারটে লিগেন্ড আলাদা আলাদা আছে। প্লাটিনামটা সেন্ট্রাল মেটাল অ্যাটম ABCD, তাহলে MABCD আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের আইসোমেরিজমগুলো কেমন হবে দেখো। প্রথমে আমরা ABCDটাকে আমরা ফিক্সড পরপর পরপর রাখলাম, ঠিক আছে, এটা একটা আইসোমার। নেক্সট আইসোমার আমাদের হবে এরকম যে, মনে রাখবে নিয়মটা, এই এটাকে ফিক্সড রেখে বাকি তিনটা আমরা কি করব, ঘুরিয়ে দেবো, বাকি তিনটের মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে আমাদের নেক্সট আইসোমারটা পাবো। তাহলে M রাখলাম এখানে, এটা এঁকে নিলাম, এটাকে যেমন আছে ফিক্সড, এবার বিটাকে এখানে আনবো, সিটাকে এখানে আনবো, ডিটাকে এখানে আনবো। তাহলে বিটাকে নিচে নিয়ে এলাম, সিটাকে পাশে সরালাম, ডিটাকে ওখানে পাঠালাম। ক্লিয়ার এতটা অবধি? বেশ। আরেকটা আইসোমার এর পাওয়া যায়, সেটা হচ্ছে ওই যে রোটেশনটা আমরা এতক্ষণ ধরে করলাম এটাকে ফিক্সড রেখে, সেই রোটেশনটা আমরা আরেকটু কন্টিনিউ করব। অর্থাৎ ডিটাকে এবারে এখানে আনবো, বিটাকে এখানে আনবো, সিটাকে ওখানে পাঠাবো। তাহলে ডিটা নিচে নামাবো, এবার বিটাকে এখানে নিয়ে আসবো, সিটাকে ওখানে পাঠাবো, ঠিক আছে। বেশ, এতটা অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। আর কিন্তু কোনো আইসোমার এর দেখা যাবে না, তোমরা যতভাবেই ট্রাই করো না কেন দেখবে এর বেশি আইসোমার পাচ্ছ না। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি তিনটে আইসোমার পাওয়া যায়, ঠিক আছে। তোমরা যদি ভাবো যে এটাকে ফিক্সড রেখে আমরা আরেকবার রোটেট করব, এটাকে দেখবে প্রথমটা চলে আসবে। খুব ভালো করে দেখো, আরেকবার যদি এই তিনটেকে রোটেট করো, সিটাকে নিচে নামাবে, তাই তো, ডিটা এখানে আসবে আর বিটা এখানে যাবে, দেখো প্রথমটা চলে আসবে, বিটা উপরে চলে যাবে, সিটা নিচে নামলে সিটা এখানে চলে আসবে, আর ডিটা এখানে পাঠানো মানে ডিটা এখানে চলে আসবে, অর্থাৎ 1 নম্বর স্ট্রাকচারটা আমাদের ফিরে চলে আসবে। তার মানে এখানে আমাদের 3 ধরনের আইসোমার পাওয়া যাবে, ঠিক আছে। পুরো ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বেশ, এটা মুছে দিচ্ছি ওপরগুলো। 4 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে MAB2। এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা দাঁড়ায় এটাই যে এখানে দেখো 4টে লিগেন্ড থাকার কথা, কিন্তু আমাদের MAB2 দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা যদি MA2B2 দিতাম তাহলে ব্যাপারটা আলাদা রকম ছিল, ঠিক আছে, দুটো A দুটো B। কিন্তু AB2 মানে আমরা বুঝতে পারছি যে AB হচ্ছে একটা বাইডেন্টেড লিগেন্ড। তার মানেটা হচ্ছে AB কি ধরনের লিগেন্ড? বাইডেন্টেড লিগেন্ড। যে লিগেন্ডটা হচ্ছে বাইডেন্টেড এবং অপ্রতিসম, শুধু বাইডেন্টেড বললে ভুল হবে, অপ্রতিসম। যদি এটা প্রতিসম হতো তাহলে দুটোই আমাদের A হতো, ঠিক আছে। তো একটা বাইডেন্টেড অপ্রতিসম লিগেন্ডের উদাহরণ আমাদের হাতের সামনেই আছে, NH2 CH2 COO-, ঠিক আছে। এটা হচ্ছে বাইডেন্টেড, এটা একটা ডোনার সেন্টার, এটা একটা ডোনার সেন্টার। এটা অপ্রতিসম কারণ দুটো ডোনার সেন্টার আলাদা আলাদা। যদি আমাদের প্রতিসম চাইতো তাহলে হতো NH2 CH2 CH2 NH2। এখানে দেখো এই ডোনার সেন্টার, এই ডোনার সেন্টার দুটোই হচ্ছে একই ডোনার সেন্টার। তাহলে এটা হচ্ছে একটা প্রতিসম বাইডেন্টেড লিগেন্ড, এটা হচ্ছে একটা অপ্রতিসম বাইডেন্টেড লিগেন্ড। যদি আমাদের এখানে AA2 দিত তাহলে আমরা এই ধরনের উদাহরণের কথা ভাবতে পারতাম। AB2 দিয়েছে তাই আমরা ওপরের উদাহরণটার কথা ভাবতে পারি। তাহলে ওপরটা মুছি, এগুলো মুছছি। বেশ, তাহলে আশা করি ব্যাপারগুলো তোমার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তাহলে একটা স্ট্রাকচার আমাদের আঁকা যাক, যে সাপোজ আমরা এখানে উদাহরণ হিসেবে নিলাম প্লাটিনাম, ঠিক আছে, গ্লাইসিন যে উদাহরণটা আমরা লিখলাম হোল2, ঠিক আছে, PTGLY2। এবারে এর দুটো স্ট্রাকচার হতে পারে। স্ট্রাকচারটা প্রথমটা আমাদের এরকম হতে পারে, ধরো NH2, ঠিক আছে,
CH2 C ডবল বন্ড ও ও, ঠিক আছে। এই ওটা প্লাটিনামের সাথে আমাদের কি করলো, বন্ড তৈরি করলো। এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার স্ট্রাকচারটা। এইদিকেও আমরা একটা লিখলাম NH2 CH2 C ডবল বন্ড ও ও। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা ড্র করলাম, এটা কি ধরনের স্ট্রাকচার, এটা হচ্ছে সিস। এটাকে আমরা বলতে পারি সিস স্ট্রাকচার। কেন সিস বলবো এটাকে, কারণ সিস বলার কারণ হচ্ছে, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, AB যদি আমরা ধরি এটাকে, তাহলে এই ধারটাকে যদি আমরা A ধরি, এই ধারটা আমরা B ধরতে পারি। তাহলে এটারও দেখো এটা উপরে বিটা নিচে, তার মানে এটা হলো আমাদের সিস স্ট্রাকচার। পরেরটাতে কি হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, নিশ্চয়ই নিজেরা বুঝে গেছো কি করতে হবে। বাঁ দিকটা যদি আমরা এরকম রাখি NH2 CH2 C ডবল বন্ড ও ও, ডান দিকটা তো আমাদেরকে রাখতে হবে এরকম। ক্লিয়ার, পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা CH2, এটা NH2, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে NH2টা আর এর NH2 ও আর ও এরা পুরোপুরি কি হয়ে গেছে, বিপরীত দিকে চলে গেছে। তার মানে এটা হচ্ছে ট্রান্স, অর্থাৎ এখানেও দুটো আইসোমার দেখা যায়, একটা সিস একটা হচ্ছে ট্রান্স। ক্লিয়ার এতটা অবধি? বেশ, নেক্সট এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে এরকমও উদাহরণ আমাদের দিতে পারে। জাস্ট লিখে রাখছি আমি MAB, ঠিক আছে। MAB লেখার পর আমাদের হয়তো দিল স্মল a স্মল b। এর মানেটা কি, এটা একটা বাইডেন্টেড লিগেন্ড, ঠিক আছে। তাহলে এটা দুটো লিগেন্ডের কাজ করছে, এটা একটা মোনোডেন্টেড, এটা একটা মোনোডেন্টেড, ঠিক আছে। এবং এই মোনোডেন্টেড লিগেন্ডগুলো হচ্ছে আলাদা আলাদা মোনোডেন্টেড লিগেন্ড, একই ধরনের নয়। তাহলে আমাদের চারটে লিগেন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে তখন সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা এরকম হবে। ভেরি ইজি জিনিস, দেখো এখানে এ রাখলাম, এখানে আমরা বি রাখলাম। যেহেতু এটা বাইডেন্টেড লিগেন্ড, তাহলে এদের মধ্যে একটা বন্ড থাকবে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা রিং ফর্মেশন করবে, এটা আমরা খুব ভালোভাবেই জানি যে রিং ফর্মেশন হয় বাইডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে। আর এখানে এ রাখলাম, এখানে বি রাখলাম, ঠিক আছে। পরেরটা আমরা করতে পারি এম এ বি, বিটাকে উপরে করে দিলাম, এটাকে নিচে করে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম দু ধরনের আইসোমার দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে সিস ট্রান্স বলার দরকার নেই, কিন্তু দু ধরনের জ্যামিতিক আইসোমার দেখা যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের। বেশ, আমাদের এই গেল 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে আইসোমেরিজম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ফর 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস। অর্থাৎ কোঅর্ডিনেট নাম্বার যদি 6 হয় তখন কীরকম স্ট্রাকচারগুলো হবে সেইগুলো এবার আমরা আলোচনা করব। তো 6 কোঅর্ডিনেটেড বলতে গেলে আমাদের মাথার মধ্যে যে স্ট্রাকচারটা উঠে আসবে সেটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। যে অক্টাহেড্রাল স্ট্রাকচারে এদিকে চারদিকে চারটে লিগেন্ড থাকে। আচ্ছা, তার আগে বলে দিই এটা ML6 হবে। চারদিকে চারটে লিগেন্ড, এই লিগেন্ডগুলো কি থাকবে, একই প্লেনে থাকবে, অর্থাৎ প্লেনের এই বরাবর থাকবে, ঠিক আছে। চার কোণে চারটে লিগেন্ড, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। যদি আমরা একটা খাতা নিয়ে দেখাই বা বই নিয়ে দেখাই, তাহলে মাঝে যদি মেটাল থাকে তাহলে চার কোণে চারটে লিগেন্ড থাকবে, আর একটা লিগেন্ড থাকবে ওপরে, একটা লিগেন্ড থাকবে নিচে। এটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই একটা লিগেন্ড থাকবে ওপর দিকে, আর নিচ থেকে আরেকটা লিগেন্ড থাকবে। তাহলে টোটাল 6টা লিগেন্ড এর ক্ষেত্রে এইভাবে হবে, কমপ্লিট হবে। তাহলে এইগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি করে। আমরা জানি যারা একই প্লেনে আছে যে চারটে লিগেন্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি করে। আচ্ছা, যেটা উপরে আছে এই লিগেন্ডটা আর যেটা এই প্লেনে আছে তাদের মধ্যেও অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ভেরি ইজিলি জিনিস, খুব ভালো করে বোঝো। এই যে প্লেনেরগুলো তো এরকম থাকবে, প্লেনের সাথে ওপরের যেটা রয়েছে অ্যাক্সিয়ালে তার অ্যাঙ্গেলটাও হবে 90 ডিগ্রি। আর প্লেনে যারা আছে তাদের তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হবেই, এটা আমরা একটু আগেই দেখলাম। কিন্তু ওপরের লিগেন্ড আর নিচের লিগেন্ড এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে সমস্ত অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে করে হবে, ঠিক আছে। শুধুমাত্র ওপরের লিগেন্ড আর নিচের লিগেন্ডের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তার মানেটা দাঁড়ায় এরকম যে এখানেও যখন আমরা সিস ট্রান্সগুলো পাবো তখন যদি একই ধরনের লিগেন্ডগুলো একটা ওপরে থাকে একটা নিচে থাকে তখনই আমাদের একমাত্র ট্রান্স তৈরি হবে, অন্যথায় সমস্ত ক্ষেত্রে আমাদের সিস তৈরি হবে। ব্যাপারটা বোঝা গেছে? শুধুমাত্র ওপরে আর নিচে যদি থাকে তবেই ট্রান্স তৈরি হবে, একটা ওপরের দিকে একটা নিচের দিকে। বাকি
যে কোনো পজিশনে থাকুক না কেন, বা একটা উপরে আছে একটা মনে করো এইদিকে আছে, ঠিক আছে, তাহলেও আমাদের সিস তৈরি হবে। বাকি সমস্ত ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, শুধুমাত্র ওপরটা আর নিচটা হচ্ছে কত ডিগ্রি করে, 180 ডিগ্রি করে, এবং শুধুমাত্র সেক্ষেত্রে আমাদের ট্রান্স আইসোমারটা তৈরি হবে। তো যাই হোক, প্রথমে কতগুলো আমাদের এক্সাম্পল দেখা যাক। দেওয়া আছে MA4B2, MA4B2 খুব সহজ একটা এক্সাম্পল। এর কটা আইসোমার হয় আমরা আগে দেখব। MA4B2 এর নিশ্চয়ই এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো ভেরি ইজিলি যে প্রথমে আমরা এগুলোকে এখানে রাখতে পারি, চারটে একে আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে, বেশ একই প্লেনে। আচ্ছা, ওপরের দিকে একটা বিকে রাখলাম, নিচে একটা বিকে রাখলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্স স্ট্রাকচার। কেন ট্রান্স বলছি? ট্রান্স বলার কারণ হচ্ছে দেখো এই যে বিটা রেখেছি ওপরে আর এই যে নিচের বি, এগুলো দেখো একটা ওপরের দিকে একটা নিচের দিকে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করো। আর চারটে এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু আছে 90 ডিগ্রি, বা চারটে এ পাশাপাশি আছে ঠিক কথাই, কিন্তু বিগুলো কি হয়েছে, একটা উপরে চলে গেছে একটা নিচে চলে গেছে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ট্রান্স। তাহলে আমরা যদি সিসটা দেখার চেষ্টা করি তাহলে আমাদের সিসটা কি করতে হবে, এই দুটোকে এরকম অবস্থাতে রাখা চলবে না, একটা বিকে আমাদের যে কোনো এরকম পজিশনে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ওপরের বিটাকে যেমন আছে না হয় রাখলাম, এই বিটাকে নিচের বিটাকে যে কোনো একটা জায়গাতে আমরা রাখতে পারি। তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে সিস, ঠিক আছে। তার মানে দেখো একটা জিনিস বললাম, এই যে বিটা আছে এটা হচ্ছে প্লেনের ওপরে, আর এই বিটা হচ্ছে একই প্লেনে আছে, প্লেনের সাথে আছে, তাহলে এদের অ্যাঙ্গেলটা কত হলো, 90 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ দুটো বি পাশাপাশি হয়ে গেল। আর এই চারটে এ আমরা পাশাপাশি বলতে পারি, কারণ তিনটে এ একই প্লেনে আছে আর একটা এ নিচের প্লেনে আছে, কিন্তু তা সত্ত্বেও এদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, প্রত্যেকের সাথে প্রত্যেকের। আর এখানেও বি দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ এরা পাশাপাশি আছে। বিটাকে যে এখানেই রাখতে হবে তার কোনো মানে নেই, তুমি এটাকে এ করতে পারো, এটাকে বি করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে, তাহলেও হবে। বিটাকে এখানেও রাখতে পারো এখানেও রাখতে পারো, কিন্তু যেখানেই রাখো না কেন সিসি হবে, ট্রান্স কিন্তু হবে না, শুধুমাত্র একটা উপরে একটা নিচে গেলে তবেই ট্রান্স হবে। আচ্ছা, এখানে আর এখানে রাখা মানে কি, একটা উপরে আছে আর একটা এরকম প্লেনে আছে, ঠিক আছে, প্লেনে থাকলেও অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই বিটা এরকমই রাখো, এইরকমই রাখো, এই দিকেই ঘুরিয়ে রাখো, বা এরকম রাখো, যেখানেই রাখো না কেন প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসবে। তাহলে এখানে আমরা সিস ট্রান্স খুব ইজিলি বুঝতে পারলাম। উদাহরণ তোমরা নিজেদের পছন্দ মতো যা খুশি করতে পারবে। যেমন এখানে একটা উদাহরণ আমরা যদি দিই, CONH3 Cl2+, এটা হচ্ছে এই ধরনের স্ট্রাকচার। নেক্সট আমরা দেখব MA3B3, অর্থাৎ তিনটে এ নেওয়া হলো তিনটে বি নেওয়া হলো, তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হতে পারে। এটা খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এখানে একটা জিনিস খেয়াল রাখবে কিভাবে স্ট্রাকচারটা ড্র করতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, প্রথম কাজ হবে তিনটে এ কে পাশাপাশি রাখা আর তিনটে বি কে একই দিকে রাখা। যদি এরকমভাবে রাখতে পারো স্ট্রাকচারটা, অর্থাৎ MA3 নিচে দিকে B3, তখন সে স্ট্রাকচারটা হবে ফেসিয়াল, ঠিক আছে, বা সংক্ষেপে FAC, ফেস, এবং এটাকে প্রকাশ করা হয় সিস দ্বারা, ঠিক আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এটা সিস হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে এগুলো সব পাশাপাশি আছে, বিগুলো পাশাপাশি আছে, প্রত্যেকটা এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রত্যেকটা বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে তিনটে এ কে একই দিকে রাখতে হবে আর তিনটে বি কে আমাদের অপর দিকে বা আরেকটা দিকে রাখতে হবে। তাহলে তোমরা সহজেই ফেসিয়ালের স্ট্রাকচারটা আঁকতে পারবে যে এমটাকে রেখে তিনটে এ কে পরপর রাখবে, তিনটে বি কে পরপর রাখবে, তাহলে তোমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। যখন এটাকে আমরা ট্রান্স করব, তোমরা নিজেরাই বুঝতে পারছো কি করতে হবে, আমার বলার কিছু নেই। ওপরে যদি আমরা একটা এ কে রাখি, নিচে একটা এ কে রাখার চেষ্টা করতে হবে, তাহলে পরে আমাদের যেগুলো যেমন ছিল রেখে দিলাম, ঠিক আছে, শুধুমাত্র এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম, অর্থাৎ বিটাকে এখানে নিয়ে চলে এলাম, তাহলে দেখো আমাদের ট্রান্সটা পেয়ে গেলাম। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এই দুটো এর মধ্যে আমাদের অলরেডি ট্রান্স পেয়ে গেছি, তাই তো। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হবে ফেসিয়ালের ক্ষেত্রে এমটা লিখে পরপর তিনটে এ বাঁ দিকে, পরপর তিনটে বি ডান দিকে,
তারপরের স্টেপে কি হবে, এই কর্নার দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে তোমরা এই প্রসেসে মনে রাখলে তোমাদের কখনো ভুল হবে না ব্যাপারটা। এটাকে বলা হয় মেরিডোনিয়াল বা ট্রান্স। ট্রান্স আর সংক্ষেপে MER বা মার। কেন এটাকে মেরিডোনিয়াল বা মার বলা হচ্ছে বা ট্রান্স বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে একটা এ ওপর দিকে একটা এ নিচের দিকে, আমরা এখানে ট্রান্স কম্বিনেশনটা পাচ্ছি। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমরা এবার বুঝতে পারলে। বেশ, এবার আমরা চলে যাব নেক্সট টাইপের এক্সাম্পলে। তাহলে এখানেও আমাদের কটা আইসোমার তৈরি হলো, আগেরটা তো তৈরি হয়েছিল দুটো, এখানেও তৈরি হলো দুটো। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি CONH3 Cl3, এটা আমাদের এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। নেক্সট আরও দু একটা টাইপের আমরা দেখব, সেটা হচ্ছে MAA যদি আমরা নিই হোল টু B2। এর মানেটা কি, এর মানেটা দাঁড়ায় AA বলতে এটা একটা বাইডেন্টেড লিগেন্ড, এবং শুধু বাইডেন্টেড লিগেন্ড নয়, এটা হচ্ছে একটা প্রতিসম বাইডেন্টেড লিগেন্ড, সেই জন্য দুটো A দেওয়া আছে। যদি অপ্রতিসম হতো গ্লাইসিনের মতো তাহলে একটা A থাকতো একটা B থাকতো। তো যাই হোক, আমাদের এখানে কি হবে, স্ট্রাকচারটা কীভাবে ড্র করতে হবে, প্রথমে আমরা এটাকে ড্র করে নিলাম। আচ্ছা, দুটো একে আমাদের এবার লিখতে হবে। তাহলে দুটো এ লেখার আগে আমরা বিগুলোকে সাজিয়ে নিই, কারণ এই বিটাকে দেখে আমাদের সিস ট্রান্সটা এখানে বের হবে। ঠিক আছে, আচ্ছা ওপর নিচটা করে দিলাম। তাহলে সাপোজ প্রথমে আমরা দুটো বিকে পাশাপাশি রাখলাম। আচ্ছা, এই দুটো একে আমরা এরকমভাবে রাখলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু এটা বাইডেন্টের লিগেন্ড, এই এগুলো কিন্তু সবসময় যেখানেই তুমি রাখো না কেন যেমন ভাবি পাশাপাশি থাকবে, না হলে কিন্তু এরা বন্ড তৈরি করতে বা ব্রিজ তৈরি করতে পারবে না বা চিলেশন তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সিস। কেন সিস হলো, এই দুটো বি পাশাপাশি আছে বলে। পরের স্ট্রাকচারটা আমরা একটু বড় করে আঁকি। দেখো, ওপরে একটা বি করে দিলাম, নিচে একটা বি করে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুটো এ হয়ে গেল এইদিকে, এই দুটো এ হয়ে গেল এইদিকে। ঠিক আছে, পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তাহলে আমাদের দেখো দুটো বি, একটা ওপরে চলে গেছে একটা নিচে চলে গেছে, এই লিগেন্ডগুলো দুটো দুদিকে চলে গেছে। আগে এই দুটো লিগেন্ডও পাশাপাশি ছিল, এরাও পাশাপাশি ছিল, তাহলে এটাকে আমরা সহজেই বলতে পারি ট্রান্স। তাহলে এখানে কটা আইসোমার আমরা পেলাম, এখানেও আমাদের দুটো আইসোমার আমাদের সামনে উঠে এলো। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এ হিসাবে কি নেব। এখানে আমরা নেব ইথিলিন ডায়ামিন বা NH2 CH2 CH2 NH2। কেন নেব, কারণ এটা AA বলেছে, অর্থাৎ এখানে প্রতিসম লিগেন্ড নিতে হবে। ঠিক আছে, পুরো ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বেশ, লাস্ট আমরা নিতে পারি, আচ্ছা এখানে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি CrEn2 Cl2+, আমরা এরকম এক্সাম্পল হিসেবে নিলাম। এবারে হচ্ছে আমাদের লাস্ট পোর্শন। লাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখব, ধরো নিলাম MAA যেমন আছে আমরা নিলাম, তাহলে দুটো হয়ে গেল, এটার মানেটা B2 C2 এরকম নিতে পারি। এখানে আমাদের কি স্ট্রাকচার দাঁড়াচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ভেরি ইজি, ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে এটাকে আমরা লিখলাম, এটা পাশাপাশি থাকলো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবারে এই B2 আর C2 যদি আমরা, আচ্ছা এটা মুছে দিচ্ছে, যদি আমরা বিটাকে উপরে রাখি, এই বিটাকে নিচে রাখি, তাহলে আমাদের এটা তৈরি হবে ট্রান্স। ঠিক আছে, তোমরা এখানে সি এখানে সিও রাখতে পারতে, এখানে বি এখানে বি, তাহলেও সেটা ট্রান্স তৈরি হতো। তাহলে ট্রান্স আমাদের এখানে দুভাবে তৈরি করা যাবে, খুব ভালো করে বোঝো। এটাকে সি করলাম, এটাকে সি করলাম, বিগুলোকে পাশাপাশি রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে বাইডেন্টের লিগেন্ডটা, তাহলে দুটোই হচ্ছে কিন্তু ট্রান্স। আর সিস কীভাবে করতে হবে নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো। সিস করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা এইভাবে রাখলাম, এখানে বি নিলাম, এখানে যদি বি নিই এখানে বি নিতে হবে, এটা সি এটা সি, অর্থাৎ বিগুলোকে পাশাপাশি সিগুলোকে পাশাপাশি নিতে হবে। তবে বিগুলোকে যে একেবারে পাশাপাশি নিতে হবে তার কোনো মানে নেই। আমরা যদি এখানটাতে সি এখানটাতে বি নিই তাহলেও আমাদের কাজ হয়ে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে একই। তাহলে আজকের ভিডিওটা এতটাই। এখানে আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। তাহলে পরের ভিডিওতে আমরা আলোচনা করব অপটিক্যাল আইসোমেরিজম। ঠিক আছে, তোমরা এই স্ট্রাকচারগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, খুব সহজ জিনিস, মোটেও কঠিন কিছু নয়। ওকে, থ্যাংক ইউ।